এখন বাজে ভোর 5টা। আমরা হরিদ্বারের পথে রওনা দিলাম। ওখান থেকে ঋষিকেশ, তারপরে মুসৌরি সব যাব। সূর্যটা সবে উঠছে। যে সঙ্গে আমার ভাইয়ের বউ ভাইজিরাও যাচ্ছে। আমরা খুব ভোরে বেরিয়েছি, তাই একটা পাশেই এই ধাবার মতো ছিল, চা খেতে নামলাম। চিপস নে, চিপস নিয়ে নে। চাটা বেশ ভালো হয়েছে। চাটা ভালো হয়েছে না? খারাপ, ভালো হয়েছে চাটা। চা খেয়ে আবার আমরা রওনা দিয়ে দিলাম। অনেকটা চলে এসেছি। রাস্তাঘাট এত ভালো, প্রায় পৌঁছিয়ে গেলাম হরিদ্বারে। দারুণ করেছে রাস্তা। চল, হ্যাঁ চলো। এই যে মূর্তিটা আছে না, মূর্তিটাকে বাঁ হাতে রেখে আমরা আগে লেতে না পুরো। আচ্ছা, আমরা প্রত্যেকবার এইখানটা এসে থাকি। খুব সুন্দর জায়গাটা, কি শ্রী রুস্তগী ধাম, লোকনাথ আশ্রমের পাশে। রুমসগুলো খুবই ভালো। এখানে সব এসি রুম, কোনো নন এসি রুম নাই এখানে। আর মাত্র 1000 টাকা করে পার ডে এক একটা রুমের, ডবল বেড। হাজব্যান্ডও এই ট্রিপটা এসছে। আগ্রা মথুরা এগুলোতে যায়নি, এই অমৃতসরে তো যায়নি আমাদের সঙ্গে, তাই ওই হরিদ্বারে নিয়ে এলাম। হরিদ্বার ঋষিকেশ ভীষণ প্রিয় জায়গা। ঋষিকেশ, এখন আমরা ঋষিকেশ যাচ্ছি। আমরা এখন যাচ্ছি ঋষিকেশে। হরিদ্বারে এসে একটু রেস্ট নিয়ে তারপরে এখন ঋষিকেশে যাচ্ছি। লক্ষ্মণ ঝোলা ঘুরে তারপরে আবার হরিদ্বারে আসবো। ঋষিকেশে পৌঁছে আমরা এই লক্ষ্মণ ঝোলা দিয়ে উঠে ওই পারে যাচ্ছি এখন। কি সুন্দর লাগছে, দারুণ লাগছে গঙ্গায়। আর এইসব রাফটিং করছে এরা। কি কিছু হয়েছিল হাতে পায়ে? জন্ম থেকে একটু আর ড্রয়িং করো না, একটুখানি ভিডিও করি পা দিয়ে। মেয়েটা জন্ম থেকে হ্যান্ডিক্রাফট, কি কষ্ট, পা দিয়ে এত সুন্দর ড্রয়িং করছে। আমরা লক্ষ্মণ ঝোলা দিয়ে ওপারে এলাম, এসে একটু এখানটা একটু ঘুরে তারপরে আমরা গীতা আশ্রমে এসেছি। গীতা আশ্রমে ঘুরলাম। এখানে রাধা কৃষ্ণের মন্দির আছে। এখন বেলা 12টা বেজে গেছে, মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে। আবার 1টার পরে খুলবে, 12:30 1টায় খুলবে। এই গীতা আশ্রমে সুন্দর থাকার ব্যবস্থাও আছে। আর এখানে এসে দেখছি ভোগ দিচ্ছে। আমার তো ভোগ খেতে খুব ভালো লাগে, তাই জন্য এই যে ভোগ খেতে বসলাম আমরা। কি কি দিয়েছে দেখাচ্ছি। এখানে বিরাট বড় 2টো ডাইনিং হল আছে। এখানে প্রচুর লোক খাওয়া দাওয়া করে। এই যে লাউয়ের তরকারি, পটলের তরকারি, ডাল সব দিয়ে গেল। এরপরে এই যে রাইস দিল, রুটিও দিচ্ছে। আমি রুটি নিয়ে নিই। 50 টাকা করে কুপন কাটতে হয়েছে ভোগের জন্য।
আমরা ভোগ খেয়ে এবার নৌকা করে ওপারে যাচ্ছি। ওপারে এই নৌকায় এক একজনের 40 টাকা করে টিকিট লাগে। বেশ ভালো লাগে, গঙ্গার চারপাশ দেখতে দেখতে যাওয়া যায়। এখানে লক্ষ্মণ ঝোলা ছাড়াও এই যে রাম ঝোলা আছে, এই যে দেখা যাচ্ছে। ঋষিকেশ থেকে ফিরে রেস্ট নিয়ে এখন যাচ্ছি ওই আরতি দেখতে হরকিপারি ঘাটে। আরতি দেখে একটু ঘুরে টুরে আবার আসবো। ঘুরে আসি, দেখি একটু মার্কেটেও যাব। আরতি শুরু হয়ে গেছে, এই যে খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে, দারুণ লাগছে। रुक जाओ इधर तो हो जाओ थोड़ा, इधर देखो पहले बढ़िया देखो, इधर खड़े हो जाओ। আরতির পর মা গঙ্গায় আমরা সবাই মিলে প্রদীপ ভাসালাম। এই দোকানটায় সব পিতলের জিনিস। আমরা এখন গঙ্গার ধার থেকে চলে এসেছি মার্কেটে। এখানে এইসব পিতলের জিনিসপত্র দেখতে বেশ ভালো লাগে, কিনতেও ইচ্ছে করে। চলো, কালকে ভালোই ঘুরলাম ঋষিকেশ, বল? ঋষিকেশ, হ্যাঁ, কালকে আর রাত্রিরে ইয়ে করা হয়নি, কথা বলা হয়নি, খুব ভালো ঘুরেছি। তারপরে আরতিটাও ভালো দেখলাম। আজকে যাচ্ছি মুসৌরি ঘুরে আসি। এখান থেকে 22 কিলোমিটার। 22 কিলোমিটার মুসৌরি? মুসৌরি 22 কিলোমিটার, তাহলে ঋষিকেশটা, আচ্ছা ঋষিকেশ 22 কিলোমিটার ছিল, এইটা হচ্ছে 55 কিলোমিটার। একটা আর মুসৌরি 55 কিলোমিটার হরিদ্বার থেকে। যাই হোক, গুড মর্নিং সকলকে, আশা করি সবাই ভালো আছেন। মুসৌরি যাই, দিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা মুসৌরির দিকে রওনা দিয়ে দিলাম। এই প্রাকৃতিক শোভা দেখতে দেখতে যাচ্ছি। পাহাড়ি এলাকায় তো, তাই চারপাশে পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগে। এইসব দেখতে দেখতেই এখন আমরা যাচ্ছি। এখন রাস্তাঘাটও খুব ভালো করেছে। আগে এতটা, আমরা যখন 5 বছর আগে এসেছিলাম এত ভালো ছিল না, এখন খুব ভালো করেছে রাস্তাঘাট। এই বাড়িগুলো কি ভালো লাগে না, একদম ছোট ছোট, মনে হয় যেন কি পড়ে আছে উপর থেকে। বেশ ভালোই লাগছে, চারপাশ দেখতে দেখতে যাচ্ছি। অনেকটা উপরে উঠে গেছি, আর বেশিক্ষণ হয়তো নাই, চলে আসবো। প্রায় পৌঁছানোর মুখে মুসৌরি।
মুসৌরি পৌঁছে গেলাম। এইখানে একটা গান্ধীজির মূর্তি আছে, এইখানটা একটু, এখানেই সবাই আসে। এখান থেকে মুসৌরির প্রাকৃতিক সৌন্দর্যটা বেশ দেখা যায়। মুসৌরি থেকে ঘুরে চলে এলাম। সকালবেলায় 5টায় বেরোলাম, তাই না? 5টায় বেরোলাম, 5:30 10:30টায় চলে এলাম। যাই হোক, ভালোই হলো। এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাব মনসা মন্দিরে পুজো দিতে হরিদ্বারে। মনসা মন্দিরে যেতে গেলে রোপওয়ে করে যেতে হয়, সিঁড়ি দিয়ে অনেক উঁচুতে যাওয়া যায় না। তো এই রোপওয়ে টিকিটের লাইন দিয়েছে, টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা ওয়েট করছি, নাম্বার দেখে ডাক। রোপওয়ের জন্য ওয়েট করছি আমরা, নাম্বার আসলে তারপরে যাব। পুজো দেব বলে এই প্যাকেটটা কিনলাম, এখানে সব বিক্রি হচ্ছে। রোপওয়েতে ওঠার আগে প্রত্যেকের ফটো তোলা হচ্ছে। আগে এই ব্যবস্থাটা ছিল না, এখন হয়েছে দেখছি। ফটো তুলে ওরা একটা রেকর্ড রাখে। তুই কল করতে থাক। রোপওয়েতে উঠে আমরা এখন যাচ্ছি মনসা মন্দিরে। ভাল লাগে দাদুও তো হেঁটে নেমেছিল তখন। ঠিক আছে, এই অসহার পথ থেকে 4-5 জন যদি থাকে। চলে এলাম। পুজো দিয়ে আমরা আবার নেমে যাচ্ছি রোপওয়ে করে নিচে। পুজো টুজো দেওয়া হয়ে গেল, ওখানে তো ফটো তোলা অ্যালাউড না। মনসা মন্দিরে পুজো দিয়ে সন্ধেবেলায় আমরা একটু গঙ্গার ঘাটে এলাম। আরতি দেখে হোটেলে যাব, কাল ভোরবেলায় বেরিয়ে যাব। আমাদের হরিদ্বার, মুসৌরি, ঋষিকেশ সব ঘোরা হয়ে গেল। আমার তো আগেই ঘোরা ছিল, আমার ভাইজিদেরকে দেখানোর জন্য এসেছি। যাই হোক, এখন বাজে ভোর 5:15। আমরা এখন চলে যাচ্ছি দিল্লি। 2 দিন আমরা বেশ এনজয় করলাম, খুব ভালো লাগলো। যতবারই হরিদ্বারে আসি বেশ হরিদ্বার, ঋষিকেশ ততবারই ভালো লাগে, খুব ভালো লাগলো। যাই হোক, চলে যাচ্ছি হরিদ্বার থেকে। এখন বাজে 5:45। চলো রীতা, টাটা। খরগোশে চলো চলো, এই যে খরগোশ এখানে, সুন্দর না খরগোশগুলো? হ্যাঁ, চল, কি সুন্দর না? চল। হরিদ্বার থেকে এই যে এই লক্ষ্মীটা কিনলাম পিতলের, আর এই রাধা কৃষ্ণের মূর্তিটা কিনলাম পিতলের। রাধা কৃষ্ণের আর এই লক্ষ্মী ঠাকুরের আসনে বসিয়ে দিয়েছি। আর এই প্রদীপটা কিনলাম, কি সুন্দর প্রদীপটা। এখানে সলতে দিয়ে তেল দিয়ে ধরানো যাবে, আবার এইখানটাতেও সলতে পরিয়ে ধরানো যাবে। ওখানে পিতলের জিনিসগুলো দারুণ। হরিদ্বার থেকে চলে এলাম, বেশ ভালোই ঘুরলাম 2 দিন, খুব এনজয় করেছি। যাই হোক, মাঝখানে একটু আমার ভাইয়ের বউ আর ভাইজির একটু শরীরটা খারাপ হয়েছিল, এছাড়া ভালোই ঘুরেছি। যাই হোক, ভিডিওটা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।